মুসলমান খায়, দামি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পড়বে কোত্থেকা? বিকেনির দাম কত? হ্যাঁ, উঠতে গেলে 300 টাকা। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, আমি এই দুনিয়াগুলা না দেখতাম তাহলে আমি আপনাদেরকে বলতাম না। আমি তো চোখে দেখা। 2005-এ আমি প্রথমবার জাপান গেছি। তো আমি ফজরের পরে এক ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরিতে, সব বাঙালি ওয়ার্কার। আমি যখন উপরে ঢুকছি, উপরে উঠছি, ওরা উপরে থাকে, তা আমারে হাসতেছে আর সবাই বলতেছে, হুজুর নিচে কিছু দেখে আসছেন? আমি বললাম, হ্যাঁ দেখে আসছি। কি দেখছেন? আমি বললাম যে ওয়াটার গান দিয়া পুরা ফ্যাক্টরি পরিষ্কার করতেছে এক মহিলা। ওনাকে চিনেন? আমি কি আসলামই তো আজকে, কোত্থেকে চিনবো না, আমি এখানের ওয়ার্কার। উনি হলো আমাদের মালিকের স্ত্রী। তা আমি বললাম, মালিকের স্ত্রী? পাগল, এই শীতের সময়, এই সকাল, বলেন কনকনে শীতে সবচেয়ে মজা সকালবেলা কি জানেন? কি? হ্যাঁ, দুইজনে এক ল্যাপে ঘুমায়া থাকা। দুইজনে এক ল্যাপে, হুজুররা হাসে আবার, এক ল্যাপে ঘুমায়া থাকা। আর ওই কনকনে শীতে ওয়াটার গান দিয়া, বলে ও এখানে চাকরি করে। আমি কি মানি? কেন? এত বড় ফ্যাক্টরির মালিকের স্ত্রী চাকরি করে, তাও স্বামীর কাছে। তাই আমি বললাম, এটা তো আমার বিবেকে ধরলো না। আল্লাহ যদি আমাকে এত বড় ফ্যাক্টরির মালিক দিত, তা আমার স্ত্রী থাকতো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় রানীর চেয়ে রানী। কি কি বলেন? এটাই তো, স্বামীকে যদি সম্পদ দেয় আল্লাহ, তো সবচেয়ে বেশি বুক করে কে? স্ত্রী, সন্তান, ঠিক না? হ্যাঁ, হোম মিনিস্টার কে? কে? রাজা চালায় রাজ্য, রানী চালায় রাজা। হোম মিনিস্টারই তো, ঠিক না? তো আমাকে হাসতেছে আর বলতেছে, হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই? ও যে হোটেলে খাবে পয়সা পাবে কই? হ্যাঁ, ও যে মদ খাবে পয়সা পাবে কই? ও এই জন্য চাকরি করে, কিন্তু ওর বেতনটা আমাদের চেয়ে একটু অনেক গুণে বেশি। এতটুকুই পার্থক্য। সব কিছু মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত। 30% সম্পদ যাদের কাছে, ওদের হাতের পুতুল আজকে মুসলমান। আমি দুঃখে বলতেছি। কারণ কি জানেন? 7 মাস শেষ হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন। আমি 13-15 বছর আগেই 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি, 2 চোখে। আমি চিনি ফিলিস্তিনে কে কে ঘুমায় আছে, কয়জন নবীর কবর আছে, কয়জন সাহাবীর কবর আছে। ফিলিস্তিনের প্রত্যেকটা মাটির বালুর কণায় কি মিশানো আছে আমি জানি। আমি চৈষা বেড়াইছি ফিলিস্তিন। ওই ফিলিস্তিন দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। কিন্তু আজকে 7 মাস হইতে চলল, এখনো আল্লাহ আবাবিলকে হুকুম দিতেছেন না যে যাও না, 2টা পাথর নিয়ে যাও না। তুমি ডিজিটাল অ্যানালগ হাতিকে পাউডার বানায় দেখায় দিছো, আবার একবার ডিজিটাল হাতিকে পাউডার বানায় দেখায় দাও। আল্লাহ হুকুম দিতে দেরি, পাউডার বানাইতে তো দেরি করবে না, কিন্তু আল্লাহ হুকুম তো এখনো দেন না। কেন দেন না? কারণ কি? কারণ একটাই, ওই যে বললাম না, আল্লাহ ব্র্যান্ড দেখা কিনবে, কোয়ালিটি দেখা কিনবে, রং আর গ্রান দেখা কিনবে। সব কিছু একটার ভিতরে লুকানো, সেটা হলো মোহাম্মদী ব্র্যান্ড। আজকে আমরা নবীর ইজ্জত রাখি নাই, আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছেন তো বটে, হায় কাটাইলের মানুষ কেমনে যে বুঝাবো। 24 ঘন্টা নুন তো তার খাই,
নুন তো আল্লাহর খাই। সারা দিনে কয় লিটার অক্সিজেন নেন, সারা দিনে কয়বার শ্বাস প্রশ্বাস নেন, সারা দিনে কয়বার আল্লাহ আমার কিডনিকে ডায়ালিসিস করেন? 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, 36 বার পার ডে। 550 লিটার ডেলি অক্সিজেন নেই। 1,60,000 বার প্রতিদিন শ্বাস প্রশ্বাস নেই। 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। আর 80,000 বার আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে ক্লিন করেন। শুধু একদিনেরটা যদি জমা থাকে, দ্বিতীয় দিন আর বিছনার থেকে উঠতে হবে না। আল্লাহ বলে এটা হইতে দেওয়া যাবে না। আমার বন্দার ভিতরে যেন এক জাররা বরাবর কার্বন ডাই অক্সাইড বাকি না থাকে, তুমি বাহির করবে। ও পিওর অক্সিজেন তুমি যাবে, যখন শ্বাস ছাড়বে তো কার্বন ডাই অক্সাইডকে বান্দা তারপরে বাহির করে নিয়ে আসবে। যেই আল্লাহ ডেলি 80,000 বার করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি। কোরআন তো শুধু শুধু চিৎকার দেয় নাই, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, তুই আমার নেয়ামতের একটু আলোচনা কর না, আমার নেয়ামত নিয়ে একটু ভাবনা, আমার নেয়ামত নিয়ে একটু চিন্তা কর না। আমি তোকে কিনা দিলাম। হুজুররা কোরআনের একটা তর্জমা করবে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বলবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। আমার কাছেও একটা তর্জমা আছে এটা, আমি অন্যভাবে করি। 96টা নেয়ামতের কথা আল্লাহ বলছেন, দেওয়ার পরে প্রত্যেকটার পরে বলছে আমি তো তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল। এটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তর্জমা। আমি তো তোর জন্য মারজান তৈরি করলাম, মুক্তা তৈরি করলাম, এক ফোঁটা পানির থেকে তোকে তৈরি করলাম, বল তুই আমার জন্য কি করলি। আমি তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম, বল তুই আমার জন্য কি করলি। আল্লাহ কোরআনের ভিতরে সূরা আর রহমানের ভিতরে 41 বার বলছে, মানুষ তুই আমার জন্য কি করলি বল। আমি তো তোর জন্য 96টা নেয়ামত দিলাম, তুই আমাকে কি দিলি বল। ওই আল্লাহ কিনতে চায়। শুধু আজকে এই দুরবস্থার শিকার শুধু আমরা মুহাম্মদিনা হওয়ার কারণে। আল্লাহ রসুলের লাজ রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আর এটা বাদ এই জন্য দিলাম যে এখানে প্রশ্ন আসে যে আল্লাহ আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা তো শুনি না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনি তো একটা পদের মালিক না, আপনি তো অগণিত পদের মালিক। 99টা না আমরা জানি, আমরা আপনাকে মানব তো মানব কি করে। তো আল্লাহ যেন এটা মাইনা নিছে। আল্লাহ বলছে ঠিক আছে মাইনা নিলাম, আমার বন্ধুর ব্র্যান্ডের হয়েই দেখাও, আমার বন্ধুর ব্র্যান্ডের হয়ে দেখাও, আমার বন্ধুর লাজ রাখো। আজকে উম্মত বন্ধুর লাজ রাখে নাই, নবীর লাজ আমরা রাখি নাই। যদি লাগতো তাহলে এইখানে যুবক আমার সাথে একমত হবে, এই গাটাইলের যুবকও এই ঈদের সময় 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে। জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল 500 টাকা। মোবাইলে সিরিয়াল নিয়ে আসছে, মোবাইলে সিরিয়াল নিয়ে আইসা মোবাইল নাম্বার দিয়ে আসছে। জিজ্ঞাসা করেন, সেলুনের থেকে ফোন দিছে, তোমার সিরিয়াল চলে আসছে, আর একজন বাকি। বাড়ির থেকে ছুটতে 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 সেলুনে যে উপস্থিত হয়েছে, চুল কাটছে, 1000 টাকা পর্যন্ত দিয়ে আসছে, 1000 টাকা। কেন জানেন? ও নেটের ভিতর থেকে ডিজাইন চয়েস করছে যে আমার এই স্টাইলে চুল কাটতে হবে। ওটা যখন দেখাইছে তো বলছে ঈদের বাজার, এটা 1000 টাকার কমে কাটা যাবে না। তো ও বলছে 1000 টাকাই দিব, আমাকে এই ডিজাইনের কাটা দাও। কি এরকম একজনও নাই এখানে? না মিথ্যা বলতেছি? তাইলে যুবক কেন চুল কাটবে নেটে দেখা? মা বোনরা কেন সাজগোজ করবে নেটে দেখা? ডিজাইন কেন চয়েস করবে নেটের থেকে দেখা? মুসলমান মা বোন সাজুগুজু নেটে দেখা,
ইসলামে কি সাজ নাই? হায় হায়, আমি তো বলি, আমি যদি সারা বাংলাদেশে এত 2, 5, 7, 10 বছর চিৎকার দিয়ে যদি একটা চিঠি পাইতাম, যে কোনো মা আমাকে চিঠি লিখছে, কোনো বোন আমাকে চিঠি লিখছে যে হুজুর আমি বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছিলাম। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? হুজুররা বলো, ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? হ্যাঁ না সাজে নাই? কৃত দাসী তো নিয়ে গেছিল সাজায়া। আল্লাহ তো কৃত দাসীকে দিছিলেন সাথে, ফাতেমার সাথে সাজায়া নিয়ে গেছিলেন। এক মা বলুক, এক বোন বলুক, এক আমার মেয়ে বলুক যে আমি ফাতেমার মতো সাজছি। যদি ওদের জিজ্ঞাসা করে তুই ফাতেমার মতো কেন সাজনি বাসর রাতে, বলে কিয়ামতের দিন যখন আল্লাহ ডাকবে আর বলবে ফাতেমা লও জান্ডা, জান্নাতের মেয়েদের সর্দারনি তুমি, ডাকো তোমার মেয়েদেরকে, চলো